আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। সবাই ভালো থাকেন, এটাই আমার আপনাদের জন্য দোয়া। যেই দেখছেন আমার ভিডিও, যেই দেখবেন, যতদিন এই প্ল্যাটফর্ম বা এই ইউটিউব বা এই ফেসবুক, এই সোশ্যাল মিডিয়াতে যেখানেই আমি আমার ভিডিওগুলো আপলোড করছি, যতদিন থাকবে, যেই ভাই বোন আমার দেখবেন তাদের সবার জন্য আমার দোয়া থাকলো। আর যারাই শুনবেন, শুধু একটাই আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আমি এই যে কাজ আমি হাতে নিয়েছি, এগুলো ভবিষ্যতেও যতদিন আল্লাহ তালা আমাকে হেদায়েত দিয়েছেন, যতদিন আল্লাহ তালা আমাকে পৃথিবীতে রেখেছেন, ততদিন যাতে এই কাজগুলো আমি করে যেতে পারি, এই ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য, নিজের জন্য। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আমি আপনাদের কাছে এই দোয়াটাই চাই, যাতে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি এই দিনের কাজগুলো আমি করে যেতে পারি, যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তরিকায় আমাদের করতে বলেছেন এবং যেভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন সেভাবে। তো আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। পরীক্ষা আমাদের প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা চলছে, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। এক কথায় আমরা এক্সামিনেশন হল এর মধ্যে বসে আছি, পরীক্ষার ঘরে আমরা বসে আছি। কখন আমাদের সময় হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে, মৃত্যুর ফেরেশতা চলে আসবে, তখন আমাদের এই পৃথিবী থেকে বা এই পরীক্ষার সমাপ্তি ঘটবে, বা আমাদের এই পরীক্ষা জীবনের সমাপ্তি ঘটবে এবং আমরা এখান থেকে চলে যাব, এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চলে যাব এক এক পরকালের দুনিয়ায়, এক এক মানে কি বলা হয় যেটাকে, ঐশ্বরিক দুনিয়ায়। ঐশ্বরিক বলতে আল্লাহ কি যে দুনিয়া সেখানে রেখেছেন মৃত্যুর পরে, একমাত্র যেই মৃত্যুবরণ করবে সেই তো জানতে পারে। তো সেই তো জানতে পারবে যে মৃত্যুর পর কি হচ্ছে। আর মৃত্যুর পর কেউ এমন ব্যক্তি আসেনি এই পৃথিবীতে যে বলতে পারে যে মৃত্যুর পর কি হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাদের আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে বিস্তারিতভাবে বোঝা যায়, জানা যায় যে আমাদের মৃত্যুর পরবর্তী ধাপগুলো কি হতে যাচ্ছে। আমরা অবশ্যই কোরআনের হাদিসের আলোকে আমরা জীবন তৈরি করব, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। চলেন, এই জন্য আমি একটা মুহিম চালিয়েছি হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ লেটস বিগিন আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন অ্যান্ড দ্য হাদিস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলুন আমরা কোরআনের আলোকে এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস দিয়ে আমাদের জীবনটাকে গড়ে তুলি। এটাকে বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে সবাই, আরে হ্যাশট্যাগ তো অনেক কেউ চালায়, তো এমন কিছু করেন, এমন কিছু তৈরি করেন, এমন কিছু করে যান এই দুনিয়াতে, যাতে করে আপনাকে সারা জীবন বা এই দুনিয়া যতদিন থাকবে, বা এই ইউটিউব বা ফেসবুক এই প্ল্যাটফর্মগুলো যতদিন থাকবে, যেই আপনার জিনিসগুলো, যে আপনার কর্তব্যগুলো দেখে, যাতে বলতে পারে, না এই লোকটা তো অভদ্র ছিল, না এই লোকটা তো অশ্লীল কিছু শেয়ার করে গেছে, না এই লোকটা তো খারাপ কাজের সাথে যুক্ত ছিল, এইভাবে যাতে না মনে করে। এইভাবে বলে কি, এই লোকটা তো দিনের কাজ করে গেছে, এই লোকটা তো শুধু দিনের জন্য খেটে গেছে, এই লোকটা শুধু ইসলামের বাণী শুনিয়ে গেছে লোককে, বা এই লোকটা তো শুধু আল্লাহর দেখানো পথ অনুযায়ী তার জীবনযাপন করেছে, এই লোকটা অ্যাকচুয়ালি ভালো ছিল। এইভাবে লোক যেন আপনার সম্বন্ধে বলে, তাহলে আপনি কবর থেকে বা কবরের মধ্যে আপনি থাকবেন। আর এই যে আমলগুলো কেউ যদি করে আপনার দেখে, ভালো আমলগুলো, তার অবশ্যই তার কিছু অংশ হোক, সামান্য অংশ হোক, নেকি আপনার কবরের মধ্যে যেতে থাকবে ইনশাআল্লাহ। এই ভালো কাজগুলো আমাদের করতে হবে।
তো আমি আজকে বলতে যাচ্ছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত আল্লাহ তাআলা কাছে মধুর, এত আল্লাহ তাআলার কাছে প্রিয়, যে এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু কোনো কিছু মনোমালিন্য হয়ে যায় বা ভেদাভেদ সৃষ্টি হয়ে যায় বা রাগের মাথায় বসে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায় বা আলাদা হয়ে থাকে, তো আল্লাহ তাআলা তাদের উপর নারাজ এবং ফেরেশতারা তাদের উপর লানত দিতে থাকে। তাদের উপর যারা এভাবে একে অপরের মধ্যে স্বামী স্ত্রী যারা কি করে, একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ করে একে অপরে আলাদা হয়ে থাকে, তো তারা কি করে, ফেরেশতাগুলো কি করে তাদের উপর লানত দিতে থাকে। এবং আল্লাহ তাআলার হাদিসে এসছে বা মুফাসসির ইকরামের মুখ থেকে শোনা যায় যে আল্লাহ তাআলার কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায় স্বামী স্ত্রী, তো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আল্লাহ তাআলার কেঁপে যায়। এরকম আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্যে আল্লাহ তাআলা এত হিকমত রেখেছেন, এত নিয়ামত রেখেছেন, যে আমরা হুড়ুস করে একটু কথাতেই আল্লাহর দেওয়া এত বড় নিয়ামত, আল্লাহর দেওয়া এত বড় সম্পর্ককে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিই। আমরা কি করি, আমাদের স্বামী স্ত্রীকে আমরা নিজের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে আমরা মীমাংসার মধ্যে যাই না, আমরা শুধু একে অপরের মধ্যেই বড়াই করে বসে থাকি যে আমি কেন ছোট হতে যাব। স্ত্রী বলে, আরে স্ত্রীদের তো আল্লাহ তাআলা বক্র হাড় থেকে সৃষ্টি করেছেন, তাদের একটু চরিত্র বাঁকা হতেই পারে, কিন্তু পুরুষের উচিত যাতে করে তাকে এমনভাবে জানে মানায় বা এমনভাবে তাকে পরিচালনা করে যাতে বাঁকা হাড্ডিটা ভেঙে না যায়। তাকে যেভাবে বাঁকা আছে সেইভাবেই বোঝাতে হবে। পুরুষের উচিত যেভাবে সেই স্ত্রীর চরিত্র তাকে সেই অনুযায়ী তাকে বোঝাতে হবে বা তার অনুযায়ী তার জীবনযাপন করতে হবে। হতে পারে আপনি তার কথায় অভিমত বা দ্বিমত হতে পারেন, তার কথায় আপনার মিল না হতে পারে, কিন্তু আপনি সহ্য করে নেন একটু। স্বামীদের বলছি, ভাইদের বলছি, যারা স্ত্রী একটা ফুলের মালি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে অবশ্যই স্ত্রী জাতি হচ্ছে এক ফুলের মতো, আর আমরা হচ্ছি মালি। আমাদের মালি বলতে যারা বাগান রক্ষা করে, ফুলের বাগানের রক্ষক, তাদের মালি বলা হয়। তো সেই ফুলের মালিক এক হিসাবে আমরাই। তো সেই ফুলগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে তার সুগন্ধ নিতে হবে, কিভাবে তাকে পরিচর্যা করে তাকে নিজের মতো করে তুলতে হবে, সেই দিকে আপনি ধ্যান দেন, নাকি অন্যর বাগানে আপনি হাত মেরে বেড়াবেন। যদি আপনার স্ত্রী যদি কোনো ভুল কাজ করে থাকে, তাহলে আপনি সেই ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য আপনি অন্য অবৈধভাবে আপনি সম্পর্ক তৈরি করে নিজের ইচ্ছাকে পরিপূর্ণ করেন। এটা তো একবারে অন্যায়, এটা তো একবারে জুলুম। আল্লাহ তাআলা এত সম্পর্ক দিয়েছে, মধুর সম্পর্ক, সেই সম্পর্কে আমরা এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে, সেই সম্পর্ককে এভাবে ত্যাগ করে আমরা অন্য মেয়ের সাথে বা অন্য স্ত্রীর সাথে আমরা পরকীয়া করি বা আমরা জেনা করি। অনেক বিবাহিত পুরুষ আছে এমন, দেখবেন তারা কি করে, তারা নিজের স্ত্রীকে রেখে অন্য স্ত্রীর সাথে সম্পর্ক করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে। এটা অন্যায়, এটা জুলুম। এই কাজগুলো যারা করবে স্বামী স্ত্রী যেই হোক না কেন, যারা নিজ স্বামী বা স্ত্রীকে রেখে অন্যের সাথে সম্পর্ক করবে, তারা কিয়ামতের মাঠে সে আল্লাহর দরবারে তারা জেনাকারী, তারা পাপ কাজ যারা করে, যারা করে, যারা অবৈধ সম্পর্ক রাখে, সেই এক দল তৈরি করা হবে, যারা আল্লাহর কাছে এক দল হিসাবে তারা হাজিরা দিবে। তাদের আলাদা করা হবে। যারা বিবাহর পরেও স্ত্রী এত ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক দেওয়ার পরেও যারা অন্যের সাথে অবৈধ সম্পর্ক রেখেছে, স্ত্রীদের উচিত স্বামীদের ভালো মন্দর খেয়াল রাখা। স্বামীদের উচিত স্ত্রীদের ভালো এবং মন্দের খেয়াল রাখা। একটু মনোমালিন্য তো হতেই পারে, সবারই হচ্ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল। তো সেই চরিত্র আমাদের ফলো করতে হবে।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। কিভাবে তিনি তার স্ত্রীদের প্রতি যত্নশীল ছিলেন সেভাবে আমাদের যত্নশীল হতে হবে। তাহলে দেখবেন আর কোনো ভেদাভেদ, আর কোনো অশান্তি আপনাদের মধ্যে হচ্ছে না। আর যদি অশান্তি লেগেই থাকে তো আপনাকে যেভাবে শরীয়ত অনুযায়ী যেভাবে আপনি সূরা নিসা পড়তে পারেন, এই কোরআনের আর সূরা নিসা সেখানে আপনাকে স্ত্রীকে কিভাবে আলাদা করতে হবে সব কিছু ডিটেলসে, সব কিছু বিস্তারিতভাবে আপনাকে বলা আছে। আপনাকে তো পড়তেই হবে না, আপনি শুধু বলে দিবেন মোবাইলের মধ্যে মাইকটা অন করে আপনি বলে দিবেন সূরা আন-নিসার তর্জমা বা মানে আমাকে শোনাও, তো দেখবেন আপনার সামনে সব চলে আসছে। তো কিসের আপনার এত ভয়, কিসের আপনার এত বাড়াবাড়ি? এত সুন্দর আপনাকে সম্পর্ক আল্লাহ তাআলা দিয়েছে, আপনি সম্পর্ক ছেড়ে আপনি সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করে আপনি অন্যর সাথে সম্পর্ক করছেন। এটা অন্যায়, এটা জুলুম, এটা অত্যাচার, এটা নিজের জন্য অত্যাচার। আপনি কিয়ামতের মাঠে সেই জেনাকারী বা যারা ব্যভিচার করে তাদের কাতারে গিয়ে দাঁড়াবেন। আপনি ভাবতে পারছেন আপনার সেই দিন, সেই মুহূর্তে আপনার কি অবস্থা হতে পারে? সবাই আপনার দিকে তাকাবে, আপনার কত খারাপ লাগতে পারে। আপনি একবার ভেবে দেখেছেন আল্লাহ যদি আপনার হিসাব নিতে লাগেন তাহলে আপনার কি অবস্থা হতে পারে? তো ফিরে আসুন ওই খারাপ কাজ থেকে। আর আপনাকে যে এত সুন্দর ফুল আপনার জীবনে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ফুল নিয়ে আপনি খুশি থাকেন। এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছেন, আমাদের জন্য চাইছেন। আর আসুন আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান, এই যে স্বামী স্ত্রীর সমস্যার সমাধান, সব কিছুই আমরা এই কোরআন থেকে আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস থেকে আমরা খুঁজে নিই এবং আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নিকট লাভ করতে পারি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো যাই হোক, এই ছিল স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে একটা সংক্ষিপ্ত ভিডিও। তা আপনারা চাইলে এটাকে শেয়ার করতে পারেন, ক্লিপ করতে পারেন, বা এটাকে ক্লিপ তৈরি করে আপনাদের গ্রুপে রাখতে পারেন। আমার কোনো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ। তো চলেন 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখা যাক। সূরা আল মুদাসসির, যে ওই জাহান্নামে আমরা কেন যাব? আল্লাহ তাআলা তো আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আমরা অবশ্যই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করব। আর জাহান্নাম তো এরকমই পড়ে আছে, যে কেউ পেতে পারে যারা আল্লাহ নাফরমান বান্দা, যারা আল্লাহকে দেখে ভয় করে না, যারা এই কোরআন অনুযায়ী তারা জীবনযাপন করে না, তাদের জন্য তো জাহান্নাম পড়ে আছে। তো আমরা সেই চরিত্রের অধিকারী হব না, আমরা হব এমন চরিত্রের অধিকারী যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেভাবে সূরা ফাতিহার মধ্যে আছে। আমরা ওই লোকগুলোর পথে যাব যাকে আল্লাহ বেশি ভালোবাসেন, যাকে আল্লাহ হেদায়েত করেন। আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। এটাই আমার কাছে আপনাদের বা আল্লাহর কাছে আমার দোয়া। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা দেবে রাখবেন। ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন পরবর্তী এরকম আরও কোরআনের আলো নেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।